বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না এই ৫টি খাবার। না হলে কিন্তু সংসারে আসবে দারিদ্রতা, অভাব। এই জন্য ভুল করেও গুরু পূর্ণিমার দিনে এই ৫টি খাবার ভুলেও মুখে তুলবেন না। না হলে সারা বছর কিন্তু রোগ জ্বালায় ভুগবেন এবং আপনাদের সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই ৫টি খাবার। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, বৃহস্পতিবার দিন কিন্তু পড়েছে গুরু পূর্ণিমা। আর এই গুরু পূর্ণিমার মতো তিথিতে ভুলেও কিন্তু এই ৫টি খাবার মুখেও তুলবেন না। একদমই ঠিকই শুনেছেন, এই ৫টি খাবার কিন্তু গুরু পূর্ণিমাতে খেতে নেই বা খাওয়া নিষেধ আছে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য কিছু নিয়ম বিধি অবশ্যই মানবেন এবং তার সাথে সাথে এই ৫টি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন। সর্বপ্রথম বলি বন্ধুরা, গুরু পূর্ণিমা পড়েছে কিন্তু 10ই জুলাই, অর্থাৎ বৃহস্পতিবার দিন। আর তিথি শুরু হবে কিন্তু তার আগের দিন, অর্থাৎ 9ই জুলাই বুধবার দিন সন্ধ্যা 6টা বেজে 6টা থেকে থাকবে পরের দিন 10ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যে 7টা বেজে 6টা পর্যন্ত। এটি কিন্তু তিথির টাইম। এই টাইমের মধ্যেই কিন্তু গুরু পূর্ণিমার তিথি শুরু এবং শেষ হবে। আর এই সময়কালের মধ্যে ভুল করেও এই 5টি খাবার মুখেও তুলবেন না। না হলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং অর্থ কষ্টেও ভুগতে পারেন। একদমই ঠিকই শুনেছেন, এই জন্য এই 5টি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন। ভুল করেও এই 5টি খাবার মুখেও তুলবেন না। সবার আগে বলি বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনে আপনারা কোন কোন কাজগুলি সর্বপ্রথম করবেন। সর্বপ্রথম কিন্তু ছোট শিশুরা বা বয়স্কদের থেকে বাচ্চারা বা কম বয়স্করা বা ছাত্রছাত্রী সকলের উদ্দেশ্যেই এই কথাটি বলা হচ্ছে যে আপনাদের গুরু যারা, অর্থাৎ বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিনে সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে আপনারা সূর্যোদয় হওয়ার সাথে ওঠার সাথে সাথে চান সেরে অবশ্যই করে একটি ভালো পোশাক পরে অবশ্যই করে বাড়ির গুরু যারা, অর্থাৎ বাবা মা ঠাকুমা দাদু কাকি কাকিমা, বাড়িতে আরও যেসব বয়স্ক ব্যক্তিরা বা গুরুজন থাকে তাদেরকে অবশ্যই সকাল সকাল প্রণাম করে নেবেন। এবং আপনাদের গুরু অনেকেই হতে পারে, সেটি বাবা মাও হতে পারে এবং শিক্ষক শিক্ষিকা হতে পারে এবং আপনার বয়স জ্যেষ্ঠ যে কোনো মানুষ আপনার গুরু হতে পারে। এই জন্য এই গুরু পূর্ণিমাতে বয়স জ্যেষ্ঠ মানুষদের অবশ্যই করে সকাল সকাল প্রণাম করে সকাল শুরু করবেন এবং এই দিনে কোনো বয়স্ক মানুষকে ভুল করেও যেন না অসম্মান করেন বা ভুল করেও যেন না ছোট করেন। তার কারণ হচ্ছে গুরু পূর্ণিমা হচ্ছে আপনার থেকে বড় জ্যেষ্ঠ যে, সেই হলো আপনার গুরু। এই জন্য আপনারা ভুল করেও গুরু পূর্ণিমাতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে অসম্মান বা অপমান করবেন না। না হলে কিন্তু আপনারই ক্ষতি হবে, আপনার জীবনই ছারখার হবে। গুরু আমাদের সকলের, এই জন্য গুরুদেবকে প্রণাম করতে হয়, সম্মান করতে হয়। আপনার থেকে বড় যারা তারাই হলো আপনার গুরু। সবার প্রথম হচ্ছে আপনার বাবা মা, এর থেকে বড় গুরু এই পৃথিবীতে কেউ হতেই পারে না। এই জন্য অবশ্যই করে গুরু পূর্ণিমার দিন সূর্যোদয় হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাওয়ার পরেই সূর্যোদয় হওয়ার সাথে সাথেই কিন্তু ঘুম থেকে উঠবেন এবং ওঠার পরেই কিন্তু বাড়ির যারা ছোট আছেন তারা অবশ্যই করে চান সেরে শুদ্ধ একটি ভালো পোশাক পরে বাড়ির সকল গুরুজন ব্যক্তিকে প্রণাম করে নেবেন। যখনই আপনাদের সকল গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম হয়ে যাবে, আর এই কথাটি কিন্তু সকল বাচ্চা বা
সকল শিশুদের মাধ্যমেই বলা হচ্ছে। তার কারণ হচ্ছে বাচ্চাদের ওপরেই যারা থাকে তারাই হচ্ছে কিন্তু আমাদের গুরু। এই জন্য অবশ্যই করে বাচ্চারা সবসময়ের জন্য চেষ্টা করবেন বাবা মাকে সম্মান করার এবং আপনার গুরুকে সম্মান করার। এবার চলে আসি খাবারের বিষয়ে। গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন? একদমই ঠিকই শুনেছেন। আর এই খাবারের বিষয়টি কিন্তু সকলেরই মানতে হবে। একদমই ঠিকই শুনেছেন। সর্বপ্রথম যে খাবারটি ভুলেও মুখে তুলবেন না, এই দিন কিন্তু ভুল করেও কোনো তেতো জাতীয় খাবার খাবেন না। তার কারণ হলো শুভ দিনে তেতো জাতীয় খাবার খাওয়া একদমই উচিত নয়। এই জন্য ভুল করেও এই দিন তেতো জাতীয় কোনো খাবার খাবেন না। এবং দ্বিতীয় যেই খাবারটি ভুলেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে আপনারা চাইলে এই দিন নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন, আমিষ খাবার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন। একদমই ঠিকই শুনেছেন, আমিষ খাবার এই দিন না মুখে তুললেই ভালো বলেই মনে করা হচ্ছে। এই জন্য আপনারা চাইলে নিরামিষ খাবারই গ্রহণ করতে পারেন। এবং তৃতীয় যেই খাবারটি ভুলেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে পোড়া রুটি। পোড়া রুটি এই দিন কিন্তু ভুলেও খাবেন না। এবং 4 নম্বর যেই খাবারটি ভুলেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে বেগুন। এই দিন কিন্তু ভুলেও খাবেন না বেগুন। সকল সবজির মধ্যে এই বেগুনটি ভুল করেও মুখে তুলবেন না। এই গুরু পূর্ণিমাতে ভুলেও খাবেন না এই সবজিটি। এবং 5 নম্বর যেই খাবারটি ভুলেও খাবেন না, সেটি হচ্ছে দুধ জাতীয় কোনো খাবার। একদমই ঠিকই শুনেছেন, এই 5টি খাবার কিন্তু গুরু পূর্ণিমার দিনে ভুল করেও মুখে তুলবেন না। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন, এই 5টি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন গুরু পূর্ণিমার দিনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল কিন্তু এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু একটি লাইক করবেন। আর গুরু পূর্ণিমার দিন অবশ্যই করে কিন্তু মেনে চলবেন এই নিয়মগুলি। ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। এবং সর্বপ্রথম যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে সকল গুরুদেবের উদ্দেশ্যে গুরু পূর্ণিমার দিনে সকলকে প্রণাম করতে হবে। আমাদের থেকে গুরুজন ব্যক্তিদেরকে সকলকে প্রণাম করে নেবেন হাত জোড়ো করে, এবং বাড়ির সকল সদস্য ব্যক্তিদেরও পায়ে প্রণাম করবেন, নমস্কার করে সকল গুরুজনকে সম্মান জানাবেন। একদমই ঠিকই শুনেছেন, সকল গুরুজন ব্যক্তিকে প্রণাম করে নেবেন এবং ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি। এই নিয়মগুলি কিন্তু অবশ্যই গুরু পূর্ণিমার দিন মেনে চলবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় সকল গুরুদেবের জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।